আসসালামু আলাইকুম, এনএ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এর আগে আমরা জার্নালের ক্লাস 1 থেকে একদম 5 পর্যন্ত সম্পূর্ণ সবগুলো জার্নাল দিয়েছিলাম। আপনাদের যদি জার্নালে কোনো সমস্যা থাকে জার্নালের ভিডিওগুলো একটু দেখে নেবেন। আজকে নিয়ে আসলাম লেজার। লেজার অর্থাৎ খতিয়ান। খতিয়ানের ক্লাস একটাই করাবো। এই একটা ক্লাস যথেষ্ট খতিয়ান বোঝার জন্য। আজকে আমাকে সহযোগিতা করার জন্য রয়েছে আমাদের একজন স্টুডেন্ট এনইউ একাডেমির, তার পরিচয় সে নিজে দিবে। নমস্কার সকলকে। আজকে লেজারের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমার নাম তিন্নি বৈদ্য অর্ণি। আমি কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা, আমরা এবার আমাদের মূল যে ক্লাস লেজার খতিয়ান খতিয়ান নিয়ে একটু কথা বলি। খতিয়ানের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে টিচক পদ্ধতি, একটা হচ্ছে চলমান জাত, অর্থাৎ ট্রেডিশনাল পদ্ধতি, সনাতন পদ্ধতি, আর চলমান জাত হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা খতিয়ান করব আমাদের আধুনিক পদ্ধতিতে। আমরা সনাতন পদ্ধতি শেখার দরকার নাই, কারণ পরীক্ষায় স্পেসিফিক বলবে না যে সনাতন পদ্ধতিতে অঙ্ক করো বা আধুনিক পদ্ধতিতে অঙ্ক করো। পরীক্ষায় শুধুমাত্র বলবে লেজার করো, খতিয়ান করো। তাহলে আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য, অর্থাৎ পরীক্ষার জন্য আধুনিক পদ্ধতি করলে এনাফ। আর যদি জানার জন্য হয় তাহলে আমাদের অফলাইন বেচে আসতে হবে। আমরা অফলাইন বেচে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি দুইটা পদ্ধতি শিখাই, ঠিক আছে? শুধুমাত্র অনলাইন বেচের জন্য আমরা কোন পদ্ধতি শিখাবো? আমাদের আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি শিখলেই এনাফ পরীক্ষার জন্য। ওকে, আসেন আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি, এটা একটা ইয়ার কোয়েশ্চেন। ইয়ার কোয়েশ্চেনে বেশ কিছু ট্রানজেকশন দেওয়া আছে। ট্রানজেকশন দেওয়ার পর রিকোয়ারমেন্ট, তিনটা রিকোয়ারমেন্ট বলছে। দেখেন, এটা হচ্ছে একটা পার্ট সি এর অঙ্ক 10 নম্বরের। একটা হচ্ছে জার্নাল করতে বলছে, জাবেদা। এরপর হচ্ছে খতিয়ান করতে বলছে, এরপর হচ্ছে রেয়ামিল। অর্থাৎ জাবেদা করবো, জাবেদা থেকে আমরা কি করব? খতিয়ান করব, খতিয়ান থেকে কি করব? রেয়ামিল করব। আচ্ছা, সরাসরি আমরা জার্নালে যাচ্ছি। জার্নালের জন্য বেসিক ক্লাসগুলো দেখবেন। আমি বলতেছি শুধুমাত্র জার্নালের ক্লাস না দেখে লেজারের ক্লাস দেখলে কিছুই বুঝবেন না। আগে ট্র্যাক ব্যালেন্সের ক্লাসগুলো দেখবেন, এরপর জার্নালের ক্লাস পাঁচটা দেখবেন, এরপর কি দেখবেন? লেজারের ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, লেজারের ক্লাসে 1 নাম্বারটা আমি প্রশ্নটা বলতেছি, সলিউশনটা দিবে আমার স্টুডেন্ট। ও বোর্ডের দিকে তাকাবে না, ও ক্যামেরার দিকে তাকায় সলিউশন দিবে। আচ্ছা, প্রশ্ন বলতেছি আমি, ওহি ইনভেস্টেড। তুমি চাইলে বোর্ডের দিকে এই দিকে তাকাতে পারো, আনসারের দিকে না। ওহি ইনভেস্টেড, ওহি কি করছে? বিনিয়োগ করছে। নগদে করছে 2 লাখ টাকা, এবং সে ফার্নিচার করছে কত টাকা? 50,000 টাকা। এটার জার্নালটা একটু বলো। ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, শুরু করি এবার। দেখেন, ব্যবসা শুরু করতে, আমি আমার জার্নালের ভিডিওতে বলছিলাম, ব্যবসা শুরু করতে মালিক যা কিছু নিয়ে আসবে, যত সম্পদ নিয়ে আসবে সবগুলো কি হয়? ডেবিট। দেখেন, ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট। সে নিয়ে আসছে টোটাল কত টাকা? 2 লাখ এবং 50,000, 2,50,000। সেটা কি হিসেবে আসবে? ক্যাপিটাল হিসেবে। কথা ক্লিয়ার? আসেন 2 নম্বরটা আসি। পারচেজ অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ মানে অফিসের মনিহারে কাগজ, কলম, পেন্সিল, এই বিষয়গুলো। নগদিক আনছে কত? কিনছে কত? 30। এবং অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ডিউ টু, আউটস্ট্যান্ডিং, এগুলো তো কি বাকিতে। বাকিতে কত বলছে? 20। অর্থাৎ অফিস সাপ্লাইজ ক্রয় করছি নগদে এবং বাকিতে। জানালটা বলো। ক্যাশ, না, চিন্তা করো। অফিস সাপ্লাইজ ডেবিট। এটা হচ্ছে কি? সম্পদ। সম্পত্তি ক্রয় করলে অফিস সাপ্লাইজ ডেবিট, হ্যাঁ, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ভেরি গুড। আমি যেহেতু সম্পত্তি কিনছি, সম্পত্তি সবসময় কি হবে? ডেবিট। অফিস সাপ্লাইজ ডেবিট। আমার নগদ টাকা গেছে গা ক্যাশ, আর বাকিতে হলে সেটা কি? অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ সে আমার থেকে টাকা পাবে। কথা ক্লিয়ার? আসেন এরপরটা, রিসিভ ক্যাশ। আমি টাকা পেয়েছি কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ। কি দিয়ে? সার্ভিস রেন্ডার। রেন্ডার। রেন্ডার শব্দ অর্থ কি? প্রদান করা বা দেওয়া। প্রোভাইডেড, প্রদান করা বা দেওয়া। অর্থাৎ আমি সেবা দিয়ে টাকা পাইছি। যা বলো। ক্যাশ ডেবিট, যেহেতু টাকা পাইছি ক্যাশ ডেবিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেবা দিছি, আয়। আয় বাড়ছে, আয় বাড়লে আয় কি হয়? ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর আসো, পেড অফিসিয়েন্ট। পেড অফিসিয়েন্ট অর্থ কি? পেড অফিসিয়েন্ট ভাড়া পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, ফর দ্য মান্থ, এই মাসের চলতি মাসের, এই মাসের চলতি মাসের ভাড়া পরিশোধ করতে যাবে। দা রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, রেন্ট এক্সপেন্স কেন ডেবিট কেন? কারণ এটা ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন সেটা ডেবিট হয়। ভেরি গুড। খরচ বাড়লে খরচ সবসময় কি হয়? ডেবিট হয়। খরচ বাড়লে খরচ সবসময় কি হয়? ডেবিট হয়। রেন্ট এক্সপেন্স ডেবিট। আর ক্যাশ ক্রেডিট কেন? ক্যাশ নগদ টাকা কমে গেছে। ভেরি গুড। নগদ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, আসো ইন্স্যুরেন্স পেড ইন অ্যাডভান্স। বাংলা বলো। অগ্রিম বীমা পরিশোধ করা হয়েছে। ভেরি গুড। অগ্রিম বীমা পরিশোধ করা হলো। বীমা, ইন্স্যুরেন্স, পেড পরিশোধ করছি, অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? অগ্রিম। অগ্রিম বীমা পরিশোধ করছি। যাওয়া বলো। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, ও বলছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, আমি যদি এটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট বলি, ভুল কেন হবে বলো একটু বলতে আমাকে।
আমি তো এটাকে, তুমি যেটা এটা রেন্ট এক্সপেন্স বলছিলাম, তাহলে এটাকে আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স বলতে পারতাম। প্রিপেড ইন্স্যুরেন্স কেন বললাম? কারণ এটা অ্যাডভান্স, মানে ভেরি গুড, অগ্রিম দিয়ে অগ্রিম পরিশোধ করা হয়েছে। অগ্রিম পরিশোধ করলে এটা আমাদের সম্পদ, তোমার সম্পদ। সম্পত্তি কি হয়ে যাবে? ডেবিট। Debit। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, আমার টাকা গেছে গা ক্যাশ Cash ক্রেডিট। credit। এরপর আসো পেড স্যালারি, বেতন পরিশোধ করছে 25,000 ফর দ্য মান্থ, এই মাসের বেতন পরিশোধ করছে, যাবে বলো। স্যালারিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ওই যে ক্রেডিট। খরচ পরিশোধ করছে, খরচ পরিশোধ করলে খরচ সবসময় কি হয়? ডেবিট হয়, নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। এরপর মিস্টার ওহি উইথড্র শব্দের অর্থ কি? উত্তোলন। উত্তোলন, পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেছে, যাবে বলো। উইথড্র বা ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইয়েস, এখানে একটা কথা বলছে, উইথড্র বা ড্রয়িং, অর্থাৎ উইথড্র অর্থ উত্তোলন, ড্রয়িং অর্থ কি? উত্তোলন, ডেবিট নগদ টাকা চলে গেছে ক্যাশ Cash ক্রেডিট। credit। ওকে, ক্লিয়ার জিনিসটা? তাহলে জার্নালটা ক্লিয়ার। রিকোয়ারমেন্ট 1 শেষ, আমরা রিকোয়ারমেন্ট 2 তে যাচ্ছি, লেজার। রিকোয়ারমেন্ট 2 তে যাচ্ছি কি? লেজার। রিকোয়ারমেন্ট 2 কি? খতিয়ান, মূল অকেশনটা। আচ্ছা, খতিয়ান, এখানে খতিয়ান করতে গেলে তোমার থেকে আগে দেখতে হবে এখানে কয়টা আইটেম আছে, মানে নিউ আইটেম কয়টা। ঠিক আছে, আগে আইটেম গুলো গুনতে হবে, গুনে বুঝতে হবে যে আমার ওই ততগুলো খতিয়ান হবে। আইটেম একটু বলো। একটা ক্যাশ। ক্যাশ। হ্যাঁ, তারপর সরি, তুমি বলো। ক্যাশ একটা Cash। বললাম, তারপর ফার্নিচার হ্যাঁ, দুইটা। ক্যাপিটাল 3টা, ইয়েস। অফিস সাপ্লাইজ 4টা, অ্যাকাউন্টস পেয়েবল। ক্যাশ আগে ধরছি, সুতরাং নতুন করে ধরার দরকার নেই। অ্যাকাউন্টস পেয়েবল 5টা, ইয়েস। সার্ভিস রেভিনিউ 6টা, হুম। রেন্ট এক্সপেন্স 7টা, হুম। প্রিপেড ইন্স্যুরেন্স 8টা, হুম। স্যালারিস এক্সপেন্স 9টা। 9টা। তার 9টা, এখানে 8টা আছে মনে হয়। উইথড্র, এটা স্লাইডের জন্য বোঝা যাচ্ছে না, একটু জিনিসটা আমি ক্লিয়ার করি। ইয়েস, উইথড্র একটা। কয়টা তাহলে? 10টা। কয়টা খতিয়ান করতে হবে? 10টা খতিয়ান করতে হবে। আসেন আমরা খতিয়ানে যাচ্ছি। খতিয়ানের বক্স গুলো এভাবে করবেন আমাদের এই আধুনিক নিয়মে, অর্থাৎ চলমান জার পদ্ধতিতে। ডেট, এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস বললে হবে, আর ইএফ রেজিস্ট্রেশন ফর আউট, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। আচ্ছা, প্রথমে আমরা যে খতিয়ানটা করবো সেটা কার? ক্যাশ। ইয়েস, ক্যাশ। প্রথম যাবে একটু খেয়াল করো। ক্যাশ ডেবিট, হ্যাঁ, ফার্নিচার ক্রেডিট, ক্যাপিটাল। ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ইয়েস, তাহলে ক্যাশের বিপরীত কি? ক্যাপিটাল। খতিয়ান মনে রাখবেন সবসময় বিপরীত নামটা, যার খতিয়ান করতেছো তার বিপরীত, অর্থাৎ ক্যাশের বিপরীত কিন্তু ফার্নিচার নয়, কারণ ক্যাশও ডেবিট, ফার্নিচারও ডেবিট। এখানে বিপরীত কি? ক্যাপিটাল। আচ্ছা, নামটা লিখবো, দেখো ক্যাপিটাল। ক্যাশের টাকা কত টাকা ছিল? 2 লক্ষ। 2 লক্ষ, তাহলে এই 2 লক্ষ ডেবিটে লিখছি কেন? কারণ ক্যাশ ডেবিট। আচ্ছা, 2 লক্ষ টাকা কোথায় লিখছি? ব্যালেন্স। আগে জিনিসটা আমি আবার ক্লিয়ার করতেছি, ক্লিয়ার করো। সব সময় বিপরীত নামটা লিখবা, সব সময় বিপরীত নাম। ক্যাশের বিপরীত কি? ক্যাপিটাল। ক্যাশের বিপরীত কি? ক্যাপিটাল। ক্যাপিটাল লিখছি, টাকা কত? 2 লক্ষ, ক্যাশ ডেবিট ছিল সেজন্য ডেবিট পাশে লিখছি ব্যালেন্স। আসেন এরপরে যাবে তাই, ক্যাশ কোথায় আছে এখানে? ক্যাশের বিপরীত কি বলতো একটু? অফিস সাপ্লাইজ। ভেরি গুড, ক্যাশের বিপরীত কি? অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ লিখছি। ক্যাশ কত টাকা ছিল? 30,000 টাকা। 30,000 টাকা ডেবিটে ছিল না ক্রেডিটে ছিল? ক্রেডিটে ছিল। তাহলে আমি এখানে কোথায় লিখবো? এই ব্যালেন্সটা ছিল ডেবিট, এটা ক্রেডিট, তাহলে প্লাস করবো না মাইনাস করবো? মাইনাস করব। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা সব সময়, খতিয়ানের ক্ষেত্রে ডেবিটে কি হয়? প্লাস হয়। ইয়েস, ক্রেডিটে প্লাস, ডেবিটে মাইনাস, ডেবিটে মাইনাস। সহজ কথা হচ্ছে, মনে রাখার টেকনিক হচ্ছে, যদি ওদের মধ্যে মিল থাকে আমরা প্লাস করব, মিল না থাকলে মাইনাস করব। কথা ক্লিয়ার? আসেন এরপরে ক্যাশের ক্ষেত্রে ক্যাশ ডেবিট ছিল, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশের বিপরীত কি? সার্ভিস রেভিনিউ। কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো? ডেবিটে বসাবো। কেন? কারণ ক্যাশ এখানে ডেবিট। ইয়েস, এইটাই বুঝাতে চাচ্ছি। ক্যাশের বিপরীত কি? সার্ভিস রেভিনিউ। টাকা কোন পাশে বসাবো? ডেবিট, কারণ ক্যাশ কি ছিল? ডেবিট পাশে। দেখেন ডেবিট পাশে বসেছি সার্ভিস রেভিনিউ। এখন ডেবিটে কি হবে? এটা ডেবিট ব্যালেন্স যেটা প্লাস করছে 2,70,000। আসেন এরপরেরটা আসেন, ক্যাশ ক্রেডিট। তাহলে ধরলাম রেন্ট এক্সপেন্স। টাকা কোন পাশে বসাবো? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে বসাবো। যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। ক্লিয়ার জিনিসটা? 2,70,000 থেকে 20 গেছে কত? 2,50,000। এরপর আসেন, এখানে প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা লিখবো? 5,000 টাকা। ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ক্রেডিটে লিখবো। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিটে 5,000, তাহলে ডেবিট আর ক্রেডিটে মাইনাস করব। এরপরে ক্যাশের বিপরীত স্যালারিস এক্সপেন্স। টাকা ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে। প্লাস করব না মাইনাস করব? মাইনাস করব। ক্লিয়ার জিনিসটা? এরপর ক্যাশের বিপরীত ড্রয়িং। টাকা ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে। প্লাস করব না মাইনাস করব? কথা ক্লিয়ার ক্যাশেরটা? আসেন এরপর অফিস সাপ্লাইসেরটা একটু দেখে নিই।
আমি সবগুলো কোটিয়ান 10টা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কয়েকটা দেখাই তারপর জিনিসটা এন্ডিং নিয়ে আসবো। আসেন, অফিস সাপ্লাইস। অফিস সাপ্লাইস বিপরীত কি আছে? ক্যাশ আর অ্যাকাউন্টস ইয়েস, পেবল। এখানে দেখো অফিস সাপ্লাইস এর বিপরীত কি আছে? ক্যাশ এবং অ্যাকাউন্টস পেবল। তাহলে payable। দুইটাই লিখতে হবে, ক্যাশ এবং অ্যাকাউন্টস পেবল। টাকা ডেবিট না ক্রেডিট? টাকা ডেবিটে হবে। ইয়েস, তাহলে ক্যাশ অ্যাকাউন্টস পেবল টাকা কোন পাশে লিখবো? ডেবিট পাশে। তাহলে 30 এর সাথে 20 যোগ করলে কত হচ্ছে? 50,000 টাকা। 50 ডেবিট ব্যালেন্স। এরপর তাহলে আমার সাপ্লাইসটা শেষ না? অফিস সাপ্লাইস। আরেকটা দেখাই দিই, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স দেখো, প্রিপেইড ইন্স্যুরেন্স আছে হ্যাঁ। কোন জায়গায়? এই জায়গায়। বিপরীতে কি আছে? ক্যাশ। টাকা ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে হবে। ডেবিটে লিখবো। ক্লিয়ার জিনিসটা? ঠিক সেম ভাবে বাকি সবগুলো কোটিয়ান আপনি নিজ দায়িত্ব করে ফেলবেন। এখানে স্ক্রিনশট চালিয়ে নিতে পারো। একটু পাশে যাও, তুমি একটু পাশে যাও, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, বাসায় ট্রাই করিও। কারণ সবগুলো কোটিয়ান যদি আমি বুঝাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, কোটিয়ান সবগুলো একইভাবে করবা। লাস্ট যে ফিনিশিংটা রেওয়ামিল। রিকোয়ারমেন্ট যেটা কি ছিল? রিকোয়ারমেন্ট 3 তে ছিল কি ছিল? রেওয়ামিল। রিকোয়ারমেন্ট 3 তে কি ছিল? রেওয়ামিল। আচ্ছা, আমরা যে জিনিসটা এখন রিকোয়ারমেন্ট 3 সলিউশন করব সেটা হচ্ছে কি? রেওয়ামিল। রেওয়ামিলটা কিভাবে করবেন? আপনার কোটিয়ান কয়টা ছিল? 10টা না? ঠিক 10টা আইটেম এখানে নিয়ে আসবেন। 10টা আইটেম, যে 10টা ছিল ক্যাশ, অফিস সাপ্লাইস, প্রিপেইড ইন্স্যুরেন্স, ফার্নিচার, অ্যাকাউন্টস পেবল, ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। এখন 10টার কোন টাকাটা লিখবেন? সর্বশেষ এন্ডিং যে ব্যালেন্সটা ছিল, যেমন ক্যাশের সর্বশেষ যে ব্যালেন্সটা ছিল সেটা লিখবো। ঠিক আছে, এখন কত হচ্ছে? ডেবিট পাস না ক্রেডিট পাস? আমি আগে ভিডিওটা একটু খেয়াল করে দেখবে। আমি বলছিলাম সম্পদ খরচ ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। ও একটু আপনাদের দিকে তাকায়, ক্যামেরার দিকে তাকায় বলবে, আমি একটু থেকে জিজ্ঞেস করি ক্যাশ ডেবিট না ক্রেডিট? ডেবিট। ইয়েস। অফিস সাপ্লাইস ডেবিট। ডেবিট কেন? সম্পদ নাকি খরচ? খরচ। অফিস সাপ্লাইস সম্পদ। অফিস সাপ্লাইস সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট না ক্রেডিট? সম্পদ। সম্পদ ডেবিট। হ্যাঁ, ডেবিট। ইয়েস। তারপর ফার্নিচার ডেবিট। ডেবিট। তারপর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট, ভেরি গুড। ড্রয়িং ডেবিট। ডেবিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইয়েস। রেন্ট এক্সপেন্স ডেবিট। রেন্ট এক্সপেন্স ডেবিট। ইয়েস। স্যালারি এক্সপেন্স। ডেবিট। তারপর দোনো পাশ যদি একটু ক্যামেরাটা, দোনো পাশ যদি তোমার মিলে যায়, দোনো পাশ যদি তোমার ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুই পাশ যদি মিলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার অঙ্ক 100% রাইট। আর যদি না মিলে আপনার অঙ্ক শেষ। আচ্ছা, মূল জায়গায় আসি। দেখেন, ও যেভাবে এতক্ষণ রেসপন্স করছে আপনাদের সামনে, আসলে ক্লাসে ওর পারফরমেন্স এর চেয়ে 1000 গুণ বেশি। ওর জীবনের ফার্স্ট টাইম মনে হয়, এটা ফার্স্ট টাইম মনে হয় ক্যামেরার সামনে, না? ফার্স্ট টাইম ক্যামেরার সামনে ও না, যখন আমরা আসছিলাম আমাদের একই অবস্থা হয়েছিল। ঠিক আছে, ক্লাসে ওর পারফরমেন্স অনেক বেটার। এরকম বেটার পারফরমেন্স যদি আপনি পেতে চান, নিজেকে গড়ে নিতে চান, তাহলে চলে আসুন আমাদের এনইউ একাডেমিতে। আমাদের অফিস হচ্ছে চকবাজার থানার পূর্ব পাশে, আলী প্লাজা 2, 4th তলা। দেখা হবে ক্লাসরুমে।